আসন্ন রথযাত্রার প্রাক্কালে বলরামপুর আজ ধর্মীয় আচার ও ভক্তি ভরে পালিত হলো জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা। পুরীর আদলে ও বৈদিক নিয়ম মেনেই এই বিশেষ উৎসব আয়োজিত হয়। হিন্দু শাস্ত্র মতে এই পুণ্যতিথিতেই মর্তে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। সেই স্মরণে স্নানযাত্রার দিন তিন ভগবানকে শতদ্রব্য ও পবিত্র জলে স্নান করিয়ে পূজা করা হয়। বলরামপুরের এই ঐতিহ্যগত উৎসবের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 101 বছর আগে পুরী থেকে আনা সাংস্কৃতিক ধারাবাহিকতায়। এবছর সেই ঐতিহ্য 101 বছরে পা দিল। প্রতি বছরই দিনটিতে বলরামপুরে ভক্তদের ঢল নামে। উৎসব প্রাঙ্গণে হয় বিশেষ পূজা, আরতি ও প্রসাদ বিতরণ। অনেকে উপবাস থেকে স্নানযাত্রায় অংশগ্রহণ করেন। এদিকে ইতিমধ্যেই পুরীর জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে গিয়েছে রথযাত্রার প্রস্তুতি। পঞ্জিকা অনুযায়ী 2025 সালে রথযাত্রার দিনক্ষণ নিয়ে ভক্ত সমাজে চলছে আলোচনা অপেক্ষা। স্নানযাত্রার পর পুরীর মন্দির থাকে 14 দিনের জন্য বন্ধ, যা সাধারণত 15 দিন হয়ে থাকে। এই সময় ভগবান অসুস্থ থাকেন বলে বিশ্বাস করা হয়। রথযাত্রার দিন মন্দির ফের খুলবে এবং সেই দিন জগন্নাথ দেবের রথে দর্শন লাভ করা অত্যন্ত শুভ ও পুণ্য ফলদায়ী বলে মনে করা হয়। Now আজ জগন্নাথ মহাপ্রভু এবং বলরাম সাথে সাথে সুভদ্রা স্নান যাত্রা পুরীর মতনেই কিন্তু বলরামপুরে সেই বিভিন্ন সব জায়গায় কী বলবেন সেই বিষয় নিয়ে? আর কি বলতে চাই, যে পুরীতে হয় সেরকমভাবে এইখানেও হয়, একদম সেম, কোনো আলাদা নাই। কী কী রয়েছে তার মধ্যে? এখন ঠাকুরের ভোগ লাগবে, ভোগ লাগার পরে ওনার ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে দিবেন, হলুদ কাপড় পরাবেন, হলুদ কাপড় পরাবার পরে ওনাকে চান করাবেন। গঙ্গা জল, এমনি জল, দুধ, মধু, ঘি সমস্ত কিছু দিয়ে ওনাকে চান করাবেন। চান করার পরে এখানে এক একজনকে নকলসি করে জল দিয়ে চান করায়। দেখা যাবে প্রতি বছর 15 দিন পর, কিন্তু আজকে যা দর্শন মিলে আর দর্শন আজকে দর্শন হবে সন্ধ্যা পর্যন্ত, এরপর দর্শন হবে পাণ্ডব বিজয়ের দিনে ভোর 3টার সময়। সেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে, সন্ধ্যা থেকে প্রতিষ্ঠা চলবে। সকাল ভোরবেলার সময় এই কপাটটি খুলবে, ওই কপাটটি খুললেই সব দর্শন হবে। সেই দিন থেকে দর্শন শুরু হয়ে যাবে। ওটা কি বছরে একবারই কপাট? ওই কপাটটা বছরে একদিনেই খুলে, খালি পাণ্ডব বিজয়ের দিনে খুলবে আপনার ভোর 3টায়, তার আগে খুলছে না এই কপাট। কী নাম আপনার? আমার রমেশ মাঝি, বাড়ি? বাড়ি এখানেই।